নমস্কার সকলকে। আশা করি সকলে আপনারা খুব ভালো আছেন। অর্কটক্সের পক্ষ থেকে আমি আজকে রয়েছি আপনাদের সঙ্গে অর্কপ্রভ পাল। সকলকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। আজকে আমরা আপনাদের সঙ্গে আহ কথা বলবো ট্যারো কার্ড, অ্যাঞ্জেল হিলিং, লামা ফেরা এগুলোর বিষয়ে। এইসব বিষয়গুলো হয়তো আমরা অনেকেই জানি, আবার অনেকটাই আমাদের কাছে অজানা। কিন্তু সেই অজানাকেই জানার জন্য আমাদের সঙ্গে আছেন আজকে রূপালী ম্যাডাম। অনেক অনেক স্বাগত জানাবো ম্যাডামকে এবং আজকের অনুষ্ঠান শুরু করব আমরা। নমস্কার ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, প্রথমেই জানবো আপনার কাছে অ্যাঞ্জেল হিলিং জিনিসটা কি, কারণ আমরা অনেকেই মানে এই জিনিসটা সম্বন্ধে তো আমাদের একেবারে আইডিয়া নেই। সেটা সম্বন্ধে যদি একটু মানে বলেন। দেখো, অ্যাঞ্জেল হিলিং ব্যাপারটা আমাদের ভারতীয় সংস্কৃতিতেও কিন্তু ছিল, যেটাকে আমরা দেবদূত বলতাম। সো দেবদূত এমনই একজন জিনিস, যিনি জিনিস হিসাবে বলবো না, বলবো ওনারা এমনই একটা এনার্জি যেটা ঈশ্বর এবং মানুষ এই দুজনের মাঝখানে মিডিয়াম হিসেবে কাজ করে। আমরা সবসময় আহ ঈশ্বরের দর্শন পাই না। যখন ডাকি, ওনারা একটা মিডিয়াম পাঠান আমাদের জীবনে। ওকে, সেই মিডিয়ামটা কি হতে পারে? একটা পশু হতে পারে, হ্যাঁ। অন্য কোনো মানুষ হতে পারে যে তোমার জীবনে সাহায্য নিয়ে আসেন। অ্যাঞ্জেলরা ইভেন তোমার সারাউন্ডিং এ, আমার সারাউন্ডিং এ এখনো প্রেজেন্ট আছে। আমাদের বডি সারাউন্ডিং এ 4টে অ্যাঞ্জেল সবসময় থাকেন। তারা শুধুই অপেক্ষা করেন আমাদের একটা কলিং আমরা যাতে জানতে পারি যে ওনারা আছেন, সব সময় আছেন, কিন্তু আমাদেরকে তাদেরকে ডাকতে হবে। তাই না? ডাকবো কিভাবে? শুধু কিচ্ছু বলার নেই, হে গার্জেন অ্যাঞ্জেল, আমাদের একজন গার্জেন অ্যাঞ্জেল আছে, আমার এই সমস্যা হচ্ছে, আমাকে এই ব্যাপারে আমাকে হেল্প করো। কিভাবে হেল্প করবেন? তোমার সামনে এমন কোনো মানুষ পাঠাবেন, এমন কোনো নাম্বার দেখাবেন, বা এমন কিছু পাঠিয়ে দেবেন যেটা তোমাকে সাহায্য করবে, বাট ইউ হ্যাভ টু টেক দ্যাট সিগন্যাল। সেই সিগন্যালটা বুঝতে হবে। আমাকে। এইটাই হচ্ছে থেরাপি। এবং আমরা সেই অ্যাঞ্জেলদের কল করি এবং অন্যান্য মানুষের ভালো কাজের জন্য সেটাকে কাজে লাগাই, কোনো খারাপ কাজ হিসেবে সেটা নেয় না। হ্যাঁ, এখানে অনেক গল্প আছে, সেখানে হচ্ছে ফলেন অ্যাঞ্জেল, ডেভিল অ্যাঞ্জেলস, এরকম অনেক তথ্য আছে যেগুলো পরবর্তীকালে আরো ডিটেলসে যখন জানা হ্যাঁ, হবে দেখুন, আমরা তখন সেটা আরো তোমরা আপনার জানতে থেকে পারবে। মানে আরো অনেক কিছু নিয়ে আমরা মানে আবারও তো মানে আসবো আপনার সঙ্গে। তখন আমরা এগুলোকে নিয়ে আরো কি মানে ডিটেলসে আপনার সঙ্গে আর কি মানে কথা বলবো। আচ্ছা, এবার একটুখানি আমরা বলি আহ কার্ড যেটা বলছিলেন, ট্যারো কার্ড। হ্যাঁ, কি মানে ট্যারো কার্ড জিনিসটা কি, সেইটা একটু আর কি মানে মানে জানবো আপনার কাছ থেকে। ইদানিং ট্যারোট সম্পর্কে সবাই অবগত। কিছু হ্যাঁ। বাঞ্চ অফ কার্ডস থাকে, একজন মানুষ তোলেন, বার করেন। আমারও খুব ইন্টারেস্ট ছিল যখন আমি প্রথম এইসব জিনিস কিছু জানতাম না। বেসিক্যালি আই এম সায়েন্স স্টুডেন্ট, তো আমার সবকিছু লজিক্যাল থিঙ্কিং একটা ব্যাপার থাকতো, বাট ঈশ্বর বিশ্বাস করতাম। কার্ডস এমনই 78টা কার্ড, মেইন যে রাইডার ওয়েট যে ট্যারোট কার্ড, 78টা কার্ড আছে। আচ্ছা। এই 78টা কার্ড হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল কার্ড। আমাদের লাইফের প্রত্যেকটা প্যাটার্ন ওখানে ড্র করা আছে। প্যামেলা কোলম্যান বলে একজন ছিলেন যিনি এই কার্ডটাকে ডিজাইন করেছেন। আচ্ছা। এবার আমি তোমায় চিনি না, আমার সামনে যিনি আসেন তিনি চেনেন না, তিনি আমাকে প্রশ্ন করলেন। এবার আমি তখন জানি না, সেই কার্ডটাকে আমি শাফেল করলাম, নির্দিষ্ট নিয়ম আছে, কার্ড বার করলাম, 3টে 5টা এরকম ভাবে সেট বার করতে হয়। তো যখন আমি বার করলাম, ওনার সম্পর্কে প্রত্যেকটা জিনিস ওই কার্ডে কিন্তু বেরিয়ে আসে অ্যাজ পার হিজ অর হার কোয়েশ্চেন। এলো কি করে বললাম, কি করে এটা হতে পারে? এইটা কি করে বললাম? হ্যাঁ। আমার লোক দেখতো, এটা আমার একটা বুজরুকি গল্প। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের পুরো বডিটা হচ্ছে একটা পাইপলাইন, ধরে নাও আচ্ছা, আচ্ছা। চ্যানেল। আমরা বেসিক্যালি যারা হিলার, আমাদের বডিটা হচ্ছে চ্যানেল, তুমিও চ্যানেল। তোমার আচ্ছা। বডিতে এনার্জি ফ্লো করে, যখনই আমাদের এই ক্রাউন চক্র খুলে যায়, হায়ার এনার্জি, এভরিথিং হ্যাজ আ এনার্জি, সো হায়ার এনার্জি গুলো আমাদের বডিতে ফ্লো করে, তারা আমাদের ইন্ডিকেশন দেয়, এবং আচ্ছা। আমাদের হাত গিয়ে সেই কার্ডটাই তোলে। আমরা কিছু করি না, ও। এবং আমাদের সারাউন্ডিং এ সেই সেন্সেশন, ফ্ল্যাশব্যাক, কানে আওয়াজ, এরকম জিনিসগুলো আসে। বলতে হয়
যে এই জিনিসগুলো হচ্ছে, এবং আমাদেরকে দিয়ে বলিয়েই নেয় বেসিক্যালি কথাগুলো। আমি নিজেও অবাক হতাম প্রথম প্রথম, কেন এই একটা কার্ডও কিন্তু আমার লাইফের পুরো প্যাটার্নটাকে চেঞ্জ করে দিয়েছে। এটাও একটা অনেক গল্প আছে। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা এক একটা যার কি মানে কার্ড হয়, এক একটা তো আর কি মানে কার্ডের এক একটা আর কি কি মানে বৈশিষ্ট্য আর কি মানে আছে, হ্যাঁ। তো মানে কি কি আছে, সেটা যদি একটু আপনি আমাদেরকে কার্ডগুলো মানে আপনার মতো করে আর কি মানে দেখিয়ে দেখিয়ে একটু আর কি মানে বলেন। সবাই জানে 78টা কার্ড থাকে, এটা মেইন কার্ডের পার্ট। হ্যাঁ। এখানে কিছু মেজর আরকানা থাকে, কিছু মাইনর আরকানা থাকে, এইসব নিয়ে সমষ্টি। তো কার্ডগুলো যখন আমাদের শেখানো হয়েছিল, তখন প্রত্যেকটা কার্ডের কালার, টেক্সচার, ডিজাইন দেখে এর একটা পার্টিকুলার মিনিং বলে দেয়। যেমন আমি এই ডেট কার্ডটাই ধরছি, তো ডেট কার্ড হিসেবে তোমার নজরে কি মনে হচ্ছে? এটা একটা দেখুন, মৃত্যু মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কঙ্কাল যাচ্ছে, ভয় লাগছে, একটু ভয় লাগছে একটা। আমাদের যখন শেখানো হয়েছিল তখন এটা বলা হচ্ছে ইটস আ নিউ বিগিনিং, একটা এন্ড হবে, একটা খারাপ প্যাটার্ন এন্ড হবে। সেই প্যাটার্নটা মেবি তোমাকে পুরো আন্দোলিত করে দিয়ে যাবে, বাট এটা তোমার শিক্ষা, একটা লেসন। বাট নিউ সানরাইজ মানে একটা নতুন শুরু হচ্ছে কিছু, শেষ থেকে মানে নতুন মানে শুরু সেই হচ্ছে। শেষটা তোমার ভালোর জন্যই হচ্ছে, বাট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট। তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আবার এই কার্ডটাই আমার লাইফে আমি অনেক এমন লোক পেয়েছি যাদেরকে আমি যখন কার্ড শাফেল করছি বা রিডিং করছি, এইটা তাদের জন্য কিন্তু ডেথ হিসাবেই এসছে। এটাও একটা হঠাৎ ঘটনা, এবং আমার কানের কাছে গিয়ে এসে বলে গেছেন সামথিং উইল হ্যাপেন, মিজল হ্যাপেন, মানে কেউ মারা যাবেন, ঘটেছে সেটা। কি হয়েছে বলুন একটু আমাদের। ঘটনাটা সূত্রপাত আমার খুব পরিচিত একজন বান্ধবী, বলবো তার নাম আমি নিচ্ছি না। ও আমাকে প্রশ্ন করে যে দিদি আমার লাইফে এই সমস্যাগুলো চলছে এবং আমি বাড়িতে না খুব একটা ভালো ফিল করি না। তো আমি বললাম শ্বশুর বাড়িতে এরকম হয়, বলছে তুমি একবার রিড করে দেখো তো কি হতে চলেছে, বা আমার ফ্যামিলিতে কি এমন আছে যেটার জন্য আমি কোনো এনার্জি পাই না। আমি শাফল করার পর আমি জিজ্ঞাসা করলাম এই কার্ডগুলো নর্মালি অন্য দেশের, আমার এখানের সাথে কোনো রাধা কৃষ্ণ কোনো কিছুর কোনো মিল নেই। তো হঠাৎ করে আমি জিজ্ঞাসা করলাম, আমার কানের কাছে কেউ বললো বাড়িতে কেউ কৃষ্ণ পুজো করেন এবং সেটা ঠিকঠাক হচ্ছে না কার্ড শাফল করার মানে করার পর। তো আমি বললাম তোমার বাড়িতে কেউ কৃষ্ণ পুজো করে? বলে হ্যাঁ আমার শ্বশুর শাশুড়ি করেন। তাই বললাম কৃষ্ণ পুজো সঠিক সিন্ধু নিয়মে হচ্ছে না, তুমি একটু খোঁজ নিয়ে দেখো। গলায় তুলসীর মালা পরেন? বলে হ্যাঁ পরে। এগুলো কিন্তু সঠিক নিয়ম করছেন না, যারা মানছেন না ওনারা কিন্তু অসন্তুষ্ট। বলতে কি করে বললে? আমি বললাম জানি না, আমাকে কেউ একজন বলতে বললেন। তো দেখো তোমার বাড়িতে কিন্তু একটা দুর্ঘটনা ঘটবে, আমি জানি না কারোর শরীর খারাপ আছে কিনা। বল না আমার বাড়িতে তো কেউ অসুস্থ সেরকম নেই, আমার মনে হচ্ছে আমি যে ঠিক আছে একটু অবজার্ভ করো। 1 সপ্তাহ তার কোনো খোঁজ ছিল না। আমি পরে জিজ্ঞাসা করলাম কি রে তোর কি খবর? বললো আমার না শাশুড়ি মা মারা গেছে, এবং সেই সময় এই ডেট কার্ডটা এসেছিল। এবং আমি আশ্চর্য হয়ে গেলাম যে ডেট কার্ড আমাদের শেখানো হয়েছে যে ডেট কার্ড মিনিংস ডেট নয়, বাট হায়ার এনার্জি আমাদের দিয়ে বলাচ্ছে যে এটা ডেথ হবে। আমরা বলতে পারি না ক্লায়েন্টকে যে এতটা খারাপ কিছু হবে, কিন্তু কার্ড সমস্ত কিছু বলে। যদি তোমার এনার্জি ঠিক থাকে এবং তুমি তোমার সেই হায়ার এনার্জির সাথে কানেকশনের নিজের পিওর সোল থাকে, তো অবভিয়াসলি কার্ড কথা বলে। আছে আমি ব্যক্তিগতভাবে অনেক কিছুর সাথে যুক্ত, বাট দুটো মেজর জিনিস আছে, সেটা হচ্ছে একটা এইকি আর একটা হচ্ছে লামা ফেরা, যেটা আমার লাইফের ভীষণভাবে একটা টার্নিং পয়েন্ট ক্রিয়েট করেছে। আর এই দুটোই না নিজের আমাদের 7টা যে চক্র আছে, ক্রাউন চক্র থেকে রুট চক্র, যেটা সাইন্টিফিক্যালি ভাবলেও আমাদের নোডাল পয়েন্ট আছে স্পাইনাল কর্ডের, সেই চক্রের যে এনার্জিকে ব্যালেন্স করতে সাহায্য করে। এমন মেজর রোগ আছে যেটা থেরাপিতেও চলেছে এবং মেডিসিনও চলেছে। মেজর জিনিস হচ্ছে ক্যান্সার অবধি সেরে যায় যদি বিশ্বাস করা যায় এবং কন্টিনিউটি থাকে। রেইকি এবং আরো নানা বিষয় নিয়ে আমরা আবারও আসবো, ম্যামের সঙ্গে কথা বলবো, আরো নানা বিষয়ে জানবো। অবশ্যই ততদিন অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আর অবশ্যই ম্যামের নাম্বার দেওয়া রয়েছে পিন কমেন্ট করে, হ্যাঁ, কমেন্ট বক্সে। আপনারা অবশ্যই সেই নাম্বারে ম্যামের সঙ্গে যোগাযোগ করে নিন। আজকের মতো অনুষ্ঠান শেষ করব। নমস্কার, ধন্যবাদ ম্যাডাম, নমস্কার, শেষ করছি। ভালো থাকুন সবাই।